আসসালামু আলাইকুম। তো আমরা সিকোয়েন্সিয়ালি নাম্বার সিস্টেম কি এবং কত প্রকার এবং পজিশন নাম্বার সিস্টেম কত প্রকার, বাইনারি সংখ্যা পদ্ধতি কি, তারপরে শিখলাম অক্টাল সংখ্যা পদ্ধতি কি। এখন আমরা শিখব ডেসিমাল নাম্বার সিস্টেম। ওকে, সো দশমিক সংখ্যা পদ্ধতি বা ডেসিমাল নাম্বার সিস্টেম যেটা রয়েছে সেটা আমরা আমাদের দৈনন্দিন জীবনের যে নাম্বার সিস্টেম নিয়ে আমরা আলোচনা করি, যে নাম্বার সিস্টেম ইউজ করি, সেটা আমাদের ডেসিমাল নাম্বার সিস্টেম। সো আমরা এই নাম্বার সিস্টেম আগে থেকেই কিন্তু আমরা পরিচিত। ওকে, সো এখানে আমরা কিছুটা নতুন কিছু জানার চেষ্টা করব, যে ডেসিমাল নাম্বার সিস্টেম আমরা কিন্তু আগে যেভাবে জেনেছি তার সাথে একটু ভিন্নভাবে জানার চেষ্টা করব। সো এখানে ডেসিমাল নাম্বার সিস্টেম বা দশমিক সংখ্যা পদ্ধতি, এটা দ্বারা বুঝতেছি যে এখানে আমাদের 10 ভিত্তিক একটা নাম্বার সিস্টেম। ওকে, ডেসিমাল মানে কিন্তু 10 বোঝায়। ওকে, তাহলে যে নাম্বার সিস্টেম আমরা এটাকে বলতে পারি এভাবে, যে নাম্বার সিস্টেমে 10টি মাত্র অঙ্ক রয়েছে বা 10টি মাত্র ডিজিট রয়েছে এবং যার বেস 10, তাকে আমরা কি বলবো? ডেসিমাল নাম্বার সিস্টেম। সো এখানে আমরা কি আইডেন্টিফাই করতে পারি যে ডিজিট 10, অথবা এটা কি বলতে পারে? অঙ্ক 10। ওকে, বারবার বলতেছি, আপনাদের কোশ্চেনের মাঝে মাঝে ডিজিট থাকবে, অঙ্ক থাকবে, অথবা বাংলাতে এভাবে ডিজিট লেখা থাকবে, মানে ইংলিশটাই বাংলা আকারে লেখা থাকবে। তাহলে সবগুলোর ভ্যালু কি? 10টি। তাহলে ডিজিট 10টি কী হবে? 0 থেকে 9 পর্যন্ত। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তাহলে 0 থেকে 9 পর্যন্ত কয়টা? 10টা ডিজিট রয়েছে। ওকে, আমরা এখানে ভুলেও কখনো নাম্বার বলবো না, কারণ এগুলো সব অঙ্ক। দেন তাহলে আমরা বেস কি বলছিলাম? বেজের সংখ্যা কি দিছিলাম? যে কোনো নাম্বার সিস্টেমে যতগুলো অঙ্ক রয়েছে তার সংখ্যাকে বলা হবে ওই নাম্বার সিস্টেমের বেস। তাহলে এখানে কতগুলো অঙ্ক রয়েছে দেখুন? 10টি। তাহলে সংখ্যা কত? 10। তাহলে বেস হবে 10। অথবা এভাবে ইংলিশে বেস লেখা থাকতে পারে 10, অথবা ভিত্তি 10। এইভাবে আপনাদের কোশ্চেন আসবে। ডিরেক্ট আপনি যে বেস পড়ে গেলেন, হয়তো বা গিয়ে দেখলেন ইংলিশে আসলো অথবা ভিত্তি আসলো, তখন কিন্তু আপনারা বিড়ম্বনার ভিতরে পড়ে যাবেন। ওকে, সো এখান থেকে আরও ক্লিয়ারফাই হয়ে যায় যে ডিজিট 10টি অথবা অঙ্ক 10টি, বেস অথবা ভিত্তি হলো 10। তাহলে আমরা এই দশমিক সংখ্যা কি বলতে পারি না? 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। ওকে, এগুলো আমরা খুবই মনোযোগভাবে এগুলো জিনিসগুলো আইডেন্টিফাই করব। আপনাদেরকে ডিরেক্ট কিন্তু বলবে না যে ডেসিমেল নাম্বার সিস্টেম ব্যাখ্যা করো, বলবে 10 ভিত্তিক নাম্বার সিস্টেম এটা ব্যাখ্যা করো। ঠিক আছে, সো তাহলে আমরা আগে লেকচারের মতো একটু রিভিউ করি যে দশমিক নাম্বার সিস্টেমটা কীভাবে এক্সটেন্ড হয়, কীভাবে সংখ্যাগুলো বৃদ্ধি পায়। 9-এর পর কেন 10 আসছে, তাই না? বা 9-এর পর কেন 10 আসে, এইটা। ওকে, তো আমরা কিন্তু দশমিক নাম্বার সিস্টেম জানি 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এটা হচ্ছে দশমিক নাম্বার সিস্টেম, 0 থেকে 9 পর্যন্ত। তো এখন দেখুন তো, এই 10টা ছাড়া কোনো অঙ্ক আছে দশমিক নাম্বার সিস্টেমে? নাই। তার মানে 9-এর পর যদি আমি লিখতে চাই, 9-এর পর আবার 0ই লিখতে পারবো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9-ই লিখতে পারবো, তাই না? তো এখানে কথা হচ্ছে, আমরা কিন্তু ওই আগের মতোই দেখুন 0 থেকে 9 পর্যন্ত লিখি, লেখার পর যে আমরা আবার 0 থেকে 9 পর্যন্ত লিখি। সংখ্যা পদ্ধতি কী ঘটতেছে? রিপিট, মানে পুনরাবৃত্তি ঘটতেছে। তো পুনরাবৃত্তি ঘটলে তো আমাদের সেই সংখ্যা পদ্ধতি এক্সটেন্ড হচ্ছে না। আমাদের দরকার যে সংখ্যা পদ্ধতির যে সিস্টেমগুলো, যে অঙ্কগুলো রয়েছে, সেই অঙ্ক দিয়ে অসীম সংখ্যা তৈরি করা। তাহলে কীভাবে সংখ্যা তৈরি করব? আগের মতোই দেখুন, 0-র পরে আমরা 1-এর বিন্যাস দিয়ে আমরা সংখ্যা তৈরি করব। তাহলে 0-র পর 1, আপনার সাপোজ বলুন ভাইয়া 0 কেন নেওয়া হচ্ছে না? আপনি সবার আগে 0 দেন তো, এখানে 0, এখানে 0 দেন তো, কোনো সংখ্যা চেঞ্জ হবে? অঙ্কগুলো কোনো চেঞ্জ হচ্ছে না। তাহলে 1 যদি দেন তাহলে চেঞ্জ হচ্ছে। তাহলে 1, 1, 1। তাহলে দেখুন 9-এর পর কী আসে? 10। তাহলে এখানেও বলতে পারে 9-এর পর 10 কোন নাম্বার সিস্টেমে আসে? আপনারা কিন্তু ডিরেক্ট বলতে পারবে ডেসিমেল নাম্বার সিস্টেমে। এটা কিন্তু আমরা অল টাইম আমাদের সারাটা জীবন আমরা এটাই ইউজ করতেছি। ওকে, তো এটা মোস্ট ইম্পর্ট্যান্ট এই জিনিসগুলো জানা।
দেন আমরা যে সংখ্যা পদ্ধতি যেগুলো বের করি 2, 3, 4, সাপোজ ধরুন এটা একটা সংখ্যা রয়েছে, যদি আমরা বলি এটাকে এই সংখ্যা পদ্ধতির গঠন কীরকম, মানে কীভাবে ডেসিমেল সংখ্যা পদ্ধতি গঠন করা যায়, তাহলে আপনারা কী করবেন? সো গঠন জানতে হলে আমাদের তাদেরকে, এটা যেহেতু পজিশন নাম্বার সিস্টেম, সো আমরা পজিশন আগে দিয়ে নেব। সো আমরা প্রথম যে নাম্বারটা সেটা হচ্ছে 0 পজিশন, 1, 2, মানে ডান থেকে বাম দিকে আমরা পজিশনটা দিয়ে নেব। তাহলে 0, 1, 2, তাহলে আমরা 4, এটা 4, তাহলে 4 ইন্টু, এটা কোন নাম্বার সিস্টেম? ডেসিমেল। ডেসিমেলের বেস কত? 10, ওকে 10। আর এই পজিশনটা কি হবে? তার পাওয়ার। আমরা কিন্তু ক্লাস 3, 4 এই ম্যাথগুলোই করে আসছি। কি বলছি? 4 একক। আসলে একক কী হয়? 10 এর পাওয়ার 0 মানে কি? এখানে 4 ইন্টু 10 এর পাওয়ার 0 মানে কি? 1। তাহলে কিন্তু এটা কিন্তু এককের ঘরেই আছে। আমরা 4 ইন্টু 1 ইকুয়াল টু কী লিখি? 4। দেন আমরা 3 ইন্টু, এটা কোন নাম্বার সিস্টেম? ডেসিমেল নাম্বার সিস্টেম। তো ডেসিমেলের বেস কত? 10। তো 10 এর পাওয়ারটা কী হবে? তার পজিশন। তার পজিশন আমরা এটা দিয়ে দিব। তাহলে 3 ইন্টু 10 এর পাওয়ার 1 মানে 10 ইকুয়াল টু 30। দেখুন আমরা কিন্তু হচ্ছে ক্লাস 3, 4, 5 এ পড়ে আসছি যে এটা এককের ঘরে, এটা দশকের, আলটিমেটলি কিন্তু সেটাই হচ্ছে, কিন্তু সিস্টেমটা কিন্তু এইটা। ওকে, তাহলে দেখুন 4 একক, 4, 3 দশক, 30। ওকে, দেন এখন আসে 2 পজিশনটা। 2 দেখুন কত নম্বর পজিশন আসছে? 2 নম্বর পজিশন। তাহলে 10 এর পাওয়ার 2, কারণ 2টা কোন নাম্বার সিস্টেম? দশমিক নাম্বার সিস্টেম। আর দশমিক নাম্বার সিস্টেম বেস কত? 10। আর পজিশনটা কি হবে? তার ভিত্তি বা পাওয়ার। তাহলে এখন দেখুন যে 2 ইন্টু 10 এর পাওয়ার 2 মানে কি? 100। তাহলে কি হয়ে যায়? 200। তাহলে দেখো আমরা কিন্তু এই সিস্টেমে শিখছিলাম যে 4 একক, 3 কি? দশক, 2 শতক। আমাদের কিন্তু সেমই হয়েছে, কিন্তু একটু ভিন্ন ওয়েতে। এটি হচ্ছে অরিজিনাল সিস্টেম। আমরা যদি এটাকে যোগ করি তাহলে দেখুন এইটাই পাবো, 2, 3, 4। তো এইটা হচ্ছে একটা সংখ্যা পদ্ধতির বা যে কোনো সংখ্যা পদ্ধতির গঠন প্রণালী। ওকে, এটা আমরা দশমিক সংখ্যা পদ্ধতির মাধ্যমে শিখলাম। ইভেন বাইনারিতেও সেম প্রসেসে এগুলো করা যায়। সো আজকের ক্লাস এত পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।